উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই ও বোন, এই ছেলে বসো, আমি দোয়া পড়ি, তারপরে কাছাকাছি কয়েক মিনিট। এই বিষয়ে অনেক হাদিস আছে, এরপরে আজকে সংক্ষিপ্ত করতে চাচ্ছি। একটু মনে করতে হবে, বয়স বেশি হয় রুজি বেশি হয়, বয়স বেড়ে যায় রুজি বেশি হয় দুইটা কাজে। এক, ছোট করে মনে রাখো সদাচরণ, ছোট করে মনে রাখো সদাচরণ। যদি বলা হয় সদাচরণ কাকে বলে, তখন বলতে হবে ভালো কথা ভালো কর্ম, ভালো কথা ভালো কর্ম, তার নাম সদাচরণ। আর আরেকটা কাজে বয়স বেড়ে যায়, টাকা বেশি হয়, অর্থ সম্পদ বেশি হয়, সেটা কি? দোয়া। বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া করলে খুশি হন, না করলে বেজার হন, অবাক। আল্লাহর গতিবিধি আর মানুষের গতিবিধি হুবাহু মুখামুখি। কালকে একটা লোকের কাছে গিয়ে বলছেন, ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে, আমি মেডিকেলে যাব, 10,000 টাকা কর্জ দেন ভাইজান, আপনি তো সবাইকে দেন। তখন ও বলবে, আচ্ছা ঠিক আছে, তুমি তো বিপদে পড়েছো, 10,000 টাকা নিয়ে যাও। পরের দিনে আবার গেছেন, গিয়ে বলছেন, ভাইজান আমার মেজো ছেলেটা এভাবে দুর্ঘটনা ঘটেছে, তা আপনি যদি আর 10,000 টাকা দিতেন। তখন ও বলবে, তোর জন্য টাকা বানাই নাকি? আর এই কথাটাই যদি এখন আপনি আল্লাহকে বলবেন, যতবার বলবেন তত বেশি খুশি, যতবার সংখ্যা বেশি হবে তত বেশি খুশি, আর যত মুখ বন্ধ থাকবে তত বেজার বেশি। আল্লাহ আমার এই ছেলেটার 10,000 টাকার ব্যবস্থা করো, আল্লাহ তুমি আমার এই ছেলেটার 10,000 টাকার ব্যবস্থা করো, আল্লাহ আমার এই দুর্দিনে তুমি এই কাজটা করে দাও। আপনি যখন হাত তুলে বলবেন, ইসমে আজম পড়ে বলবেন, তখন আল্লাহ বলবেন ঠিক আছে করে দিলাম। তার গড়াটা তার ব্যাপার, আর আমি হাত তুলে দোয়া করবো এটা আমার ব্যাপার। তিনি তো আর আমার মতো করবেন না, কাজে আমি বুঝতে পারি নাও বুঝতে পারি, হয়তো বা তার চেয়ে একটা বড় বিপদ ছিল সেটা ঠেকিয়ে দেওয়া হয়েছে, এটা চলে এসেছে, কিন্তু আমি বুঝলাম যে আমারটা কবুল হয়নি, কিন্তু আর একটা বড় বিপদ আসছিল সেটা ঠেকিয়ে দেওয়া হয়েছে, সেটা তো আর আমি বুঝলাম না। এই জন্য আমাকে বুঝতে হবে যে আমি দোয়া করি, আমার কাজ হলো দোয়া করা, আর তার কাজ হলো দোয়া কবুল করা। তিনি কবুল করবেন তার মতো, আমি দোয়া করতে থাকবো আমার মতো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বললেন, সদাচরণে এমন একটা জিনিস। নওয়াস ইবনে সামান বলেন, আমি একদা আল্লাহ রাসূলকে বললাম, মাল বিরর অল ইসম, আল্লাহ নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা। আল্লাহ নবী পাপ কি জিনিস নেকি জিনিস, নেকি কি জিনিস এটা জিজ্ঞাসাটা হলো পাপ কি নেকি কি, পাপ কি নেকি কি। তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিরর হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। বললেন না যে নেকি হলো তাহাজ্জুদ, বললেন না যে নেকি হলো হজ, বললেন না যে নেকি হলো কোরআন তেলাওয়াত। উত্তরে তিনি বললেন নেকি হলো ভালো আচরণ। পূর্বের বাক্যে ফিরে যাই, বিচার মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি কোনটা? সদাচরণের নেকি, ভালো আচরণের নেকি। সদাচরণ নেকি নিজেকে গ্রহণ করতেই হবে, অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, বাড়িতে, স্ত্রী পরিবারের কাছে, ছেলেমেয়ের কাছে। মুখ সব সময় কন্ট্রোলে রাখতে হবে। মুখ মানুষকে বিপদে ফেলে। যখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে হল, আল্লাহ নবী মান নাজাত, বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বললেন, 3টা পথে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। এক, আলজেম লেসানাক, মুখখান বন্ধ রেখো, জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাত পেয়ে যাবা। মুখখান বন্ধ রাখো, জরুরি প্রয়োজন ছাড়া মুখ ব্যবহার করিও না, কাউকে ধমকায়ও না, কাউকে গালি দিও না, কারোর সাথে খারাপ ব্যবহার করো না, কারোর সাথে কটু কথা বলো না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মুখখান কন্ট্রোল রেখো, জান্নাত পেয়ে যাবা। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়ও না, জান্নাত পেয়ে যাবা। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়ও না, জান্নাত পেয়ে যাওয়া। 3, পাপের জন্য কাঁদো, জান্নাত হবেই। পাপের জন্য কাঁদো, জান্নাত হবেই। একটু এই ছেলে 2-1 মিনিট, যে বাক্যটা বলতে যাচ্ছি এই বাক্যটা আমাদের জন্য অতীব জরুরি। একদা আল্লাহর নবী বলছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই।
তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। এক, বাকাতমিন খাসিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে সে জান্নাতে যাবেই। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, যে দিন ধর্মের কাজ করে, দিন ধর্মের কাজে রাত জাগে, পাহারা দেয়, এ জান্নাতে যাবেই। তিন, বাগাতান মাহারে মিল্লা গাজাতান মাহারে মিল্লা, বেগানা নারীকে দেখে যে চক্ষু নিচু করে সে জান্নাতে যাবেই। অপর নারীকে দেখে যে চক্ষু নিচু করে সে জান্নাতে যাবেই। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ তোমরা তিনটা কাজ করো, জান্নাতে যাবাই যাবা। এক, আল্লাহর ভয়ে কাঁদো। দুই, আল্লাহর ভয়ে কাঁদো। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। তিন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, তার মানে তুমি বড় মোবাইল ব্যবহার করতে পারবা না। নগ্ন ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কেনার আশা করো না। জান্নাতে মেয়েরা আছে, সর্বোচ্চ দামি মেয়ে, যাদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, যাদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, যাদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা, যাদের মাথার চুল হবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো, যারা হবে 15-16 বয়সের মেয়েদের মতো ভিন্ন ধরনের রূপ চেহারার। এই সব মেয়েকে যদি ভোগ করতে হয় তাহলে রং মাখানো এই সব মেয়েদেরকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনা যাবে না, ভুল হিসাব। যেদিন বলেছি তিনটা পাপের কারণে সমাজে তিনটা বিপদ নেমে আসে, সমাজে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে। বিপদ এক, ভূমিকম্প হবে। বিপদ দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর। হবেই হবে, সেদিন চলে এসেছে কাছাকাছি। বিপদ তিন, সব সমস্যা নেমে আসবে সমাজের তিনটা পাপের কারণে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, যেখানে সেখানে হইচই, জমির দাম যা, রেস্টি খরচ তাই, চতুর্দিক থেকে সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে। বিপদ এক, ভূমিকম্প। বিপদ দুই, আকার আকৃতি পরিবর্তন। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শূকর, বানর। তিন, সমস্যা নেমে আসবে, সব জায়গায় সমস্যা, রাস্তাঘাটে, মসজিদ, মাদ্রাসায়, সব জায়গায় সমস্যা। এ হলো তিনটে বিপদ। পাপ তিনটে। পাপ এক, এদা সারেবুল খমুরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি, এইগুলো যখন মানুষ স্বাভাবিকভাবে পান করবে, মনে করবে এগুলো মদ নয়। চিরদিন আমি বলে আসছি 30 বছর থেকে, ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি মদ। আর যারা বলছে মদ নয় তাদের কাছে কোনো দলিল নেই, আমার কাছেই দলিল আছে। এর ইতিহাস তলিয়ে দেখতে হবে ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি, তাহলে বোঝা যাবে। সম্মানিত দিনী ভাই বোন, যেদিন আমার উম্মাত নেশাদার দ্রব্য পান করবে সেদিন এই তিনটা বিপদ নেমে আসবে। দুই, জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে তখন এই তিনটা বিপদ নেমে আসবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব টিভিতে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, রাস্তাঘাটে মেয়ে নাচে, অফিস আদালতে মেয়ে নাচে, শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে নাচে। মেয়েরা যেদিন নাচবে তিনটা বিপদ নেমে আসবে। তিন, জারাবুবিল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তিনটা বিপদ নেমে আসবে। সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানে বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে, গাড়িতে বাজনা বাজে, রাস্তাঘাটে বাজনা বাজে। একটা বিবাহ অনুষ্ঠান হয় না বাজনা ছাড়া, একটা গাড়ি চলে না বগুড়া থেকে ঢাকা বাজনা ছাড়া। মানুষ পশু প্রাণীর মতো হয়ে গেছে। দুঃখিত, আপনাকে কি দিয়ে বুঝাই? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আমার উম্মতের জন্য দুঃখ প্রকাশ করে গেলাম। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মতের জন্য আমি দুঃখ প্রকাশ করে গেলাম। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, চাল চলনে, কৃষ্টি কালচারে, অফিস আদালতে, নিয়ম নীতিতে, খাতা কলমে, প্রতিষ্ঠানে, সব কিছুতেই আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে।
ডান হাতের বৃক্ষ যেমন বাম হাতের সমান, ডান হাতের বৃক্ষ যেমন বাম হাতের সমান, একবারে হুবাহু মিলে যাবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে। পৃথিবীর মানুষ মনে রেখো, দুঃখ সহকারে বলে যাচ্ছি, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান যেমন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। নিয়ম নীতিতে, পোশাক আশাকে, কাপড়ে, চলনে ফিরনে, কথাবার্তাতে মিশে যাবে। এইভাবে বলতে 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 নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। কি বুঝলেন? এগুলো কি স্বাভাবিক কথা? বলো তো ছেলে, তোমার মাথার চুলটা এভাবে কাটা আছে কেন? নিচের চতুর্দিক চেঁচে রেখেছো, ওপরটা এরকমভাবে ছাতা করে রেখেছো কেন? এটা কার স্বভাব? তোমার গেঞ্জিটাতে পিছনে কার ছবি ওঠে? তোমার মাকে তুমি সৎ মা বলিও তো আমার খুব কষ্ট হয়। তোমার মাকে যখন তুমি আম্মা বলে ডাকো তখন আমার খুব ব্যথা আসে। ওকে বলবে সৎ মা। আর তুমি তো একটা মূর্খ ছেলে। তোমার গায়ে গেঞ্জিটা, এই গেঞ্জিটা উঠে কি করে? এই গেঞ্জিটা তোমার গায়ে আসে কি করে? তোমার এই গেঞ্জিটা আমরা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না। আমি তো বলেছি কাজী সাহেবকে, কাজী সাহেব অত দাপট দেখাচ্ছেন কেন আপনি? বাড়ি বগুড়া হলে দাপট দেখাতে হবে? হ্যাঁ, আপনি এ কথা বলবেন কেন? কাজী সাহেবের খাতাতে যে কাগজ আছে সেই কাগজ দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। আমি বলেছি, আমি একটু কম বলেছি, এর চেয়ে শক্ত ভাষা ব্যবহার করতে হতো। আল্লাহর নবী বলেছেন, বিবাদে 2 জন সাক্ষী লাগে। আপনার খাতাতে লেখা আছে 4 জন সাক্ষী। আপনার খাতা আল্লাহর নবীকে অস্বীকার করেছে, আপনার খাতা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর বিধিকে অস্বীকার করেছে। আপনি ওখানে 4 জন সাক্ষী লাগিয়েছেন, অথচ আল্লাহ নবী বলছেন বিবাহের জন্য 2 জন সাক্ষী। আপনি এভাবে বলেন মানে? আমি আপনার খাতার পাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে চেয়েছি, এটা কম করে বলেছি। রবি ঠাকুর বলেছে, ওমা তোমার আকাশ তোমার বাতাস, আমি বলেছি তার বাপের আকাশ, আমি এটা কম করে বলেছি। মামলা হয়েছে সিলেট সুপ্রিম কোর্টে, সিলেট কোর্টে, হাইকোর্টে, তাতে কি হবে? সিলেট আপনার ওই সুনামগঞ্জে মামলা হয়েছে, তাতে কি হবে? আমি যখন সিলেট কোর্টে উঠলাম কাঠগড়ায়, তখন জজ আমাকে বললেন যে আব্দুর রহিক সাহেব, আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি হ্যাঁ। উনি বললেন আপনার মামলা খারিজ করে দিলাম। 5,000 কোটি টাকার মামলা। আমি কি বলেছি? আমি বলেছি ঠাকুর বলেছে, ওমা তোমার আকাশ তোমার বাতাস। যতবার ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি কালিমার বাপের আকাশ? আকাশ তো আল্লাহ। বাংলার ছেলে মেয়ে পড়ছে, আমার কি করার আছে? আমি তার কোনো নেতৃত্ব দিই না। বাংলার ছেলে মেয়ে পড়ছে, যারা পড়াচ্ছে তারাও পড়াশোনা জানে না, যারা পড়ছে তারাও পড়াশোনা জানে না। আমি তো এ কথা বলেছি যে 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের এই দেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে সেটা আমার জানা নাই।